পানির নিচে ডলফিনটা তো জঙ্গলের মতন, হে যাবে জঙ্গলের মতন। পানির নিচে ডলফিনটা তো জঙ্গলের মতন, হে যাবে জঙ্গলের মতন। এই আহেন আহেন, চানাচুর দিয়া সাত মিশালি, চানাচুর দিয়া সাত মিশালি। আহেন আহেন, তাড়াতাড়ি আহেন, খাইয়া যান, আমার হাতে জাদু আছে। কি যে শান্তি, এর সে শান্তি মনে হয় দুনিয়ায় নাই রে। চমৎকার শান্তি। ওরে বাবা, কাস্টমার আইতাছে, আমার এখনই একটা মারতে হইব যাতে আমার হাতে জাদু আহে আর আমার সাত মিশালে খাইয়া ও মজা পায়। মামা, আপনার হাতে নাকি জাদু আছে? হ মামা, আমার হাতে জাদু আছে। তা তুমি কেমনে জানলা কত? আমার বন্ধুরা আপনার সাত মিশালে কিছুদিন আগে খাইছিল, ওরা কইলো আপনার হাতে নাকি জাদু আছে। আমারে 10 টাকার জাদু বানাইয়া দেন তো, মজা কইরা খামু। জাদু? আরে আমি তো জাদু বেশি না, আমার হাতে জাদু আছে। এই হাত দিয়া সাত মিশালে বানাইয়া দিমু তোমারে, তখন খাইবা আর চাইবা আর লগে কইবা আমার হাতে জাদু আছে। এটাই আমার জাদু, এটাই কইছি আমি, বুঝছো? ও আচ্ছা মামা, এইটাই নাকি আপনার হাতে তাইলে জাদু? তাইলে আমারে আপনার হাতের জাদু দিয়া 10 টাকার সাত মিশালি বানায় দেন তো, মজা কইরা খামু। আচ্ছা মামা, আচ্ছা, আমি বানায় দিতেছি, আর একটু ধৈর্য ধরো। সবচেয়ে মজা কইরা বানায় দিতাছি, খালি খাইবা আর চাইবা। আরে আমার নাম রাজা, আমার হাতে আছে মজা, যারে আমার সাত মিশালি খাওয়ামু হ্যাঁ পাইবো খাইয়া সাজা। এলো মামা, মজা কইরা বানায় দিচ্ছি। হ্যাঁ মামা, তাড়াতাড়ি দেন। ও মামা, পেটে কামড় দিছে, টয়লেটটা জানি কোন দিকে মামা? কি কো, আমার মজা খাইয়া তোমার পেটে কামড় দেছে? আচ্ছা তাড়াতাড়ি যাও, ওইদিকে একটা জঙ্গল আছে, ওইদিকে যায় কামড়া সাইরা হো, দৌড় দাও। মামা, জঙ্গলে কি আর এটা করা যাবে? জঙ্গলে করলে তো আমার টুনটুনি সবাই দেখা ফেলবে। মামা বড্ড চাপ দিচ্ছে, তাড়াতাড়ি কও কোন দিকে যাবো? আরে মামা, সাত মিশালি নাকি? চালটা বাড়াইয়া আমার 10 টাকা সাত মিশালে দাও তো। আচ্ছা মামা, মজা করে বানাই দিতেছি, আমার হাতে জাদু আছে। আরে বাবা, হালা কামটা করলো কি? এইটা বলে মজা করে বানাই দিতেছে। এইটা যদি আমি এখন খাই তাহলে ভাই আমি শিওর, আমি একদম শিওর আজকে সারাদিন আমার বাথরুমে কাটাইতে হইব। ওর এই সাত মিশালি খাওয়ার চাইতে যে কোনো জায়গা থেকে এক খাপলা মাটি উঠে খাওয়ান খুব ভালো, এটা আমি জীবনেও খাইতাম। আরে মামা কই গেলেন? সাত মিশালি খাইবেন না? আমার হাতে জাদু আছে। একটা দেন তো আঙ্কেল। আচ্ছা দিতাছি। এই লো মামা, এবার 10 টাকা দাও। তোমার টাকা দেবো কেন? এই আঙ্কেল, উনারে একটু টাকা দিবা? খাইবা তুমি, টাকা দিমু আমি, কামটা কি বুঝলাম না। কারণ তোমার কাছে অনেক টাকা। আমি এগুলা খাইও না, আমি একটু আগেই দেখলাম ওই দুটো টাইম বম ফুটায়া তারপরে এটা বানাইলো। এটা খাইলে তোমার পেটে নিশ্চয়ই সমস্যা হইবে। কথা বলতেছো কেন? বেশি রাগ করলে চুল পড়ে যায়। আচ্ছা আচ্ছা দিতাছি, কথা তো শুনলা না, খাওয়ার পরে বুঝবা মজা। ইয়ামিন, আসো তাড়াতাড়ি, আমাদের ক্লাসে আমাদের একটা নতুন মেয়ে ভর্তি হয়েছে। আমি তাইয়া, তোমার নাম কি? আমি জম্বি। আরে তুমি জম্বি না, আমি জানি তুমি ইয়ামিন, তুমি খুব কিউট, তুমি আমার বন্ধু হবা? পেটে কামড় মারছে রে, আমার আর এখানে থাকা সম্ভব না, জলদি দৌড় দিতে হবে। কি ব্যাপার, পেটে এমন মোচড় মারতেছে কেন? আমি তো সকালবেলা হাগু করে আসছি, তাইলে কি ওই সাত মিশালি খাই আমার এই অবস্থা হইলো? কি ব্যাপার ইয়ামিন, তুমি এতক্ষণ ধরে টয়লেট করেছো? আরে আর বইলো না তাওফিক, এই স্কুলে আসার পর থেকে আমার খালি পাইতেছে। এই রে তাওফিক, আমার পেটে আবার কামড় মারছে। তাওফিক
পাপি, একটু টিচারকে বলো না তুমি, আমার খুব জোরে হাগু পাইছে, নাইলে কিন্তু খুব অসুবিধা হয়ে যাইব। না না ইয়ামিন, তুমি একটু আগেই টয়লেটে গেছিলা, আমি বললে টিচার রেগে যাবে। আজকে টিচার এমনিতেই অনেক রেগে আছে, তোমার এত দরকার হলে তুমি বলো টিচারকে। পাপি, এখনো সময় আছে, আর একটু দেরি হলে কিন্তু আমি তোমার কোলে বসে প্যান্টে বিস্ফোরণ ঘটিয়ে দিব, তখন বুঝবা কেমন লাগে। তাড়াতাড়ি করো। তুমি দূরে যাও ইয়ামিন, আমি কিচ্ছু জানি না, তুমি যা পারো করো, তবে ক্লাসের মধ্যে কিছু কইরো না। উফ ইয়ামিন, কি গন্ধ! তুমি কি প্যান্টে করে দিয়েছো নাকি? কি গন্ধ বের হচ্ছে, মনে হচ্ছে 7 দিন আগের পচা গরু খাইয়ে আইছো। টিচার, ইয়ামিন কাপড়ে হাগু করে ফেলেছে। ইয়ামিন হাগুতে যে গন্ধ, আর একটু থাকলে ক্লাসরুমে সবাই অজ্ঞান হয়ে পড়বে ম্যাডাম। এই এখনই সবাই বাইরে বের হয়ে যাও। ইয়ামিন, তোমার হাত তো প্রচন্ড গন্ধ, আমার দম বন্ধ হয়ে যাচ্ছে। আজকে কি খেয়েছো? গন্ধ শুকে মনে হচ্ছে তুমি আজকে মরা গরুর মাংস খেয়ে এসেছো। আরে ম্যাডাম, আমি আসার পথে মামার কাছ থেকে 7 মিশালি খেয়েছিলাম। ও আচ্ছা আচ্ছা, যাও তাড়াতাড়ি টয়লেটে গিয়ে পরিষ্কার হয়ে নাও। কিরে ইয়ামিন, এত তাড়াতাড়ি ছুটি হয়ে গেল যে? কোনো সমস্যা হয়েছে নাকি? আম্মু, আমি ক্লাসে পড়ে দিছি। কতবার করে বলছি স্কুলে যাওয়ার পথে কোনো সাত মিশালি খাবা না, আমার কথা কখনো শুনছো নাকি? নাও ঠেলা বুঝো এবার। কি হয়েছে আমিনার মা, সকাল সকাল এত চেঁচাচ্ছ কেন? মানুষ শুনলে কি বলবে বলো তো? আসো আসো, দেখো ছেলেকে আদর দিয়ে মাথায় তুলেছে তো। দেখো তোমার ছেলে স্কুলে কি কাণ্ড ঘটিয়ে এসেছে। কি হয়েছে আমার সোনা বাবা, স্কুল থেকে এত তাড়াতাড়ি বাসায় ফিরলা কেন? তোমার ছেলে স্কুলে যাওয়ার সময় সাত মিশালি খেয়েছে, আর ক্লাস চলা অবস্থায় তোমার ছেলে ক্লাসে করে দিছে। বাবু সোনা, এমন করে না, তুমি আর কখনো সাতমিশালি খাবা না, এগুলা আমাদের পেটের জন্য অনেক খারাপ বাবা, এগুলা খেতে নেই। এই 7 মিশালি মামাকে কিভাবে শায়েস্তা করা যায়? এই 7 মিশালি মামার জন্য আজকে আমার নাক কাটা গেছে। আব্বু, আমার সাথে তোমাকে স্কুলে যাইতে হবে। কেন ইয়ামিন, আমার তো অফিস আছে, অফিসে যাইতে হবে না? এই 7 মিশালির জন্য আমি ক্লাসে সবার সামনে অপমানিত হয়েছি। তুমি আমার সাথে আজকে যাবে। আজকে এই 7 মিশালি মামাকে উচিত শিক্ষা দিতে হবে। এগুলা চিন্তা বাদ দাও, মন দিয়ে পড়াশোনা করো, আর কখনো রাস্তার কোনো কিছু খাবা না, ফুটপাতের খাবার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ইয়ামিন, ও ইয়ামিন, শুনলাম তুমি নাকি প্যান্টের মধ্যে করে নিয়েছো। ইয়ামিন দাঁড়াও, ইয়ামিন, এই ইয়ামিন, না ও তো শুনছে না আমার কথা। এই হাগু ইয়ামিন, তোমাকে কখন থেকে ডাকছি, তুমি তো আমার কোনো কথাই শুনছো না। এটা অনেক বড় অপমান, তাই বলে আমাকে হাগু ইয়ামিন বলে ডাকবা? তোমাদের সাথে আমার আর কোনো কথা নাই। টিচারদের কাছে তোমার নামে আমি নালিশ জানাবো। আরে কি হয়েছে ইয়ামিন, মন খারাপ করে বসে আছো কেন? চলো আমার সাথে দোকানে যাইতে হবে, কিছু জিনিস আনতে হবে। আমি যাব না, তুমি যাও। কি হয়েছে ইয়ামিন, তোমার এত মন খারাপ কেন? আরে সাম্বা, কালকে আমি 7 মিশালি খাইয়া ক্লাসরুমে আমি বড় একটা দুর্ঘটনা ঘটাই ফেলছি, তাই আমাকে আজকে সবাই হাগু ইয়ামিন বলে ডাকছে। আমি আমার কাছ থেকে শুনছি তুমি তোমার প্যান্ট ভরে করছো, তোমার বান্ধবীর কোলে দাও নাই তো? হ্যাঁ হ্যাঁ ইয়ামিন, মজা করো না সাম্বা, পারলে আমারে সাহায্য করো। তোমাকে আমি কি সাহায্য করব? প্যান্ট ভরে হাত করা কোনো ছেলেকে আমি সাহায্য করি না। সাম্বার বাচ্চা, তোমার কি মনে আছে সেই দিন তুমি কার বাইকে গয়া কলেজে গেছিলা? আমি কিন্তু সেটা দেখা ফেলছি, বুঝছো? ইয়ামিন, আমি সবসময় রিক্সায় যাই, মিথ্যা চাপা মেরে লাভ নাই। তুমি যে সেই দিন কি করছো শুধু আমি না, আমার বন্ধুরাও দেখছে। তুমি যদি আমাকে সাহায্য না করো, আমি সবকিছু আম্মুকে বলে দেব। আচ্ছা হইছে হইছে, কিভাবে সাহায্য করতে হবে আমাকে বলো। কিভাবে আমাকে সাহায্য করবে সেটা তুমি ভালো করেই জানো। আচ্ছা ঠিক আছে ইয়ামিন, চলো আগে দোকান থেকে ঘুরে আসি, পরে এটা নিয়ে একটা প্ল্যান করা যাবে। সাম্বা চলো, আজকে 7 মিশালি মামাকে সাহায্য করতে হবে।
মামা আমাকে মজা কইরা 10 টাকার সাত মিশালি বানাই দেন। ওরে মামা, তুমি দেখি আবার আইছো। আমার জাদুমাকে হাত দিয়া 10 টাকার স্পেশাল সাত মিশালি বানায় দিতাছি, খারাও। মামা এইলো আমার জাদুর হাতের সাত মিশালি। তোমার জাদুর হাতে সাত মিশালি, এবার তুমি খাও। হ্যাঁ কি কও? নিজে সাত মিশালি কি নিজে খাওয়া যায় নাকি? তুমি খাবার কিনা বলো, তুমি না খেলে তোমারে খাওয়ানোর ব্যবস্থা করছি আমি। তাই শোন, সাত মিশালি মামাকে ধরো, উনি শুধু মানুষকে পচা খাবার খায়। দাঁড়াও দাঁড়াও মামা, ওরে থামতে কও, আমি খাইতাছি খাইতাছি। ওরে বাবা রে, পেটে কামড় দেছে। মামা আমি আর থাকতে পারতেছি না, জায়গা। Run.